ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 106 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। তো এর আগে আমরা মোট 105টি কোশ্চেনের আলোচনা করেছি বা দেখিয়েছি তোমাদের সামনে সলভ করে। তো আজকে আমরা 106 নম্বর কোশ্চেন থেকে দেখব। দেখো 106 নম্বরের কোশ্চেন কি বলেছে, দ্য ডায়াগ্রাম শোজ দ্য সার্ভে অন এ sample of 500 persons with respect to their knowledge of Bengali, Hindi and English। বাংলা ভাষা, হিন্দি ভাষা এবং ইংলিশ ভাষা জানা যে কিছু মানে ডায়াগ্রামের মাধ্যমে এরকম দিয়েছে। তো এখানে প্রশ্ন করেছে আমাদের হাউ মেনি পারসন নোন অল থ্রি ল্যাঙ্গুয়েজ, তিনটে ভাষায় জানে, মানে হিন্দি, বাংলা, ইংরেজি এরকম সব ভাষায় জানে এরকম লোকের সংখ্যা। তো দেখতে পাচ্ছ এদের যে একদম মাঝে যে ইন্টারসেকশন, তিনটেরই কমন যে জায়গাটা সেটা হচ্ছে 53। তাহলে এখান থেকে অবভিয়াসলি 53 হবে এই কোশ্চেনের অ্যান্সার, সি হবে। খুবই ইজি। দেখো 107 নম্বরের কোশ্চেনটা আমি এখানে এটাকে সলভ করেছি। দেখো কি বলেছে, একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের রং বা ভুল যে নাম্বারটা আমাদের ভুলভাবে পাতানো আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো কত আছে, 1, 2, 8, 33, 148, 760, 4626। তো এরকমভাবে সিরিজটা আছে। তো এটাকে দেখো, সিরিজটাকে আমরা কি লিখছি, প্রথমে 1 লিখছি, তারপরে 2, 2কে কীভাবে লিখছি 1 + 1, মানে এটাকে লিখতে পাচ্ছি 1 × 1 + 1 স্কোয়ার। 8 যেটা আছে পরের পদটা, 8টাকে লিখছি 2 × এটা 2 নম্বর, যে এখান থেকে 1 নম্বর হিসেবে ধরেছে, তাহলে 2 × 2 + 2 স্কোয়ার। তারপরে 33, এটা দেখো এটা করলে 8 আসবে, 33টাকে কি লিখছি 3 × 8, মানে আগের টার্ম 3 × 8 + 3 স্কোয়ার। এরকমভাবে একই রকমভাবে 148কে লেখা যেতে পারে 4 × 33 + 4 স্কোয়ার। পরের তাহলে এইভাবে সিরিজটা যদি যেতে থাকে তাহলে পরের টার্মটা নিশ্চয়ই বা পরের পদটা কত হবে 5 × 148, মানে 5 × 148 + 5 স্কোয়ার। তাহলে এটা করলে আমরা দেখতে পাবো যে এই সংখ্যাটা হচ্ছে 765। কিন্তু আমাদের এখানে সিরিজে দেওয়া আছে 760, সুতরাং এই সংখ্যাটাই আমাদের ভুল দেওয়া আছে। তাহলে 107-এর অ্যান্সার কি হবে, 107-এর অ্যান্সার হবে হচ্ছে ডি 760। এই কোশ্চেনটা ভুল আছে, মানে এই সংখ্যাটা ভুল আছে। 108 নম্বরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে ওয়ার্কিং অ্যাট 5/4 অফ দ্য ইউজুয়াল স্পিড অফ এ পারসন রিচেস হিজ অফিস 12 মিনিট টু আর্লিয়ার। মানে ওর যা এক ব্যক্তির যা গতিবেগ, সেই গতিবেগের যদি 5-এর 4 গুণ বেগে যায় তাহলে সে অফিসে 12 মিনিট আগে পৌঁছে যায়। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম, মানে প্রকৃত টাইম সে কত টাইম নিচ্ছিল অফিস যেতে, সেটা আমাদের বের করতে বলেছে। অপশন দেওয়া আছে। দেখো আমরা কি জানি, আমরা জানি যে দেখো প্রথমে ধরছি যে স্পিডের ব্যাপারটা, স্পিড আর টাইমটা উল্টো হয়, এটা জানো তোমরা। তো স্পিডের হচ্ছে কি আছে, দেখো ইউজুয়াল স্পিড, আর এখানে বলছে যে নিউ স্পিড। তাহলে ইউজুয়াল স্পিডের বলছে 4/5, তাহলে ইউজুয়াল স্পিড যদি 4 হয় তাহলে নিউ স্পিড কত হবে 5। একই রকম হবে, তাহলে কি হচ্ছে, স্পিড যখন এরকম হচ্ছে এই অনুপাতে থাকছে, স্পিড যদি এই অনুপাতে থাকে তাহলে টাইমটা কি হবে, টাইমটা আমাদের ঠিক এর উল্টো অনুপাতে হবে, টাইমটা হবে 5:4। এখন তাহলে ইউজুয়াল টাইম কত হচ্ছে 5, যেহেতু এখানে ডিফারেন্স কত হচ্ছে, এই যে স্পিডে এদের ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে কত 12। তাহলে দেখো এদের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, সেই 1 ইউনিট হচ্ছে 12 মিনিট। তাহলে 5 ইউনিট মানে কত হবে 5 × 12, মানে 60 মিনিট। তাহলে সে তার ইউজুয়াল টাইম, মানে আগে ইউজুয়াল টাইম কত নিচ্ছিল, ইউজুয়াল টাইম নিচ্ছিল হচ্ছে 60 মিনিট অফিসে পৌঁছাতে। কিন্তু যদি ইউজুয়াল টাইমের 5/4-তে যায় তাহলে সে 12 মিনিট আগে, অর্থাৎ 48 মিনিটে পৌঁছে যাবে। যেহেতু আমাদের এখানে চেয়েছে ইউজুয়াল টাইমটা, তাহলে আমাদের ইউজুয়াল টাইমটা কত হচ্ছে 60, অর্থাৎ বি দাগ 108-এর বি হবে অ্যান্সার। 109 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ সিটি ইজ 18 কত বলেছে, শতক হাজার অযুত লাখ 1,80,000 ইফ ইট ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। প্রত্যেক বছর যদি 10% হারে বৃদ্ধি পেয়ে এই জনসংখ্যাটা দাঁড়ায়, তাহলে বলছে যে ইটস পপুলেশন আফটার 2 ইয়ার্স উইল বি, অর্থাৎ 2 বছর পরে গিয়ে, মানে প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 বছর পরে গিয়ে জনসংখ্যা কত হবে। এটা তো খুবই ইজি, 2 বছর পরে গিয়ে দেখো 1,80,000 এর উপরে যদি 10% বৃদ্ধি, মানে 10% মানে হচ্ছে কত হচ্ছে, 10% মানে 1/10, তাহলে এটা হচ্ছে 11/10 × 11/10। এটা দিয়ে গুণ করলে পরে যেটা পাওয়া যাবে, দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে 1800
1800 থাকবে ইন্টু 11 হচ্ছে 121, তাহলে 121 না সরি, এটা 11 রাখো আর এটাও 11 রাখো। 11 দিয়ে 18কে গুণ করলে কত হবে? 89100 ইন্টু 11, তাহলে এটা দিয়ে যদি গুণ করো আবার 11 দিয়ে গুণ করলে 8, 8 9 17 7 হাতে 1, 9 একে 10, 11 1 হাতে 1, 11 একে 2, 2100 2 লাখ কত আছে? 217800, 217800, তাহলে অপশন সি 109 হচ্ছে সি হবে আমাদের অ্যান্সার। 110 কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে 5 men started a business contributing ₹20,000 each. ল্যাটার অন 6 men, পরবর্তীকালে 6 নম্বর মানুষ জয়েন করলো দ্য পার্টনারশিপ, ওই পার্টনারশিপে কন্ট্রিবিউটিং বলেছে 2000 টাকা লেস দেন দ্য অ্যাভারেজ কন্ট্রিবিউশন অফ অল 6 men। ওই 6 নম্বর ম্যান কিছু টাকা নিয়ে যোগ দিচ্ছিল, সেই টাকা যোগ দেওয়ার পরে ওদের যে অ্যাভারেজ দাঁড়াচ্ছিল সেই অ্যাভারেজের থেকে 2000 টাকা কম বলছে যে 6 ম্যান যেটা কন্ট্রিবিউট করেছে। তাহলে এই কন্ডিশন থেকে আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট কন্ট্রিবিউটেড বাই দ্য 6 পার্টনার, মানে 6 নম্বর ব্যক্তি ওই ব্যবসায় 6 নম্বর ব্যক্তি যে টাকাটা ইনভেস্ট করেছিল সেই টাকাটা আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে 6 নম্বর ব্যক্তিটাকে আমরা ধরে নিই যে 6 নম্বর ব্যক্তিটা হচ্ছে এক্স টাকা ইনভেস্ট করেছিল, ঠিক আছে, এক্স টাকা ইনভেস্ট করেছিল। তাহলে এখন দেখো 5 জন ব্যক্তি কত হচ্ছে, প্রত্যেকে কত করে দিচ্ছে? 20,000 করে। তাহলে এটা হচ্ছে কত হচ্ছে? অ্যাকচুয়ালি 1 লাখ টাকা ইনভেস্ট হচ্ছে। আর 6 নম্বর ব্যক্তি কত হচ্ছে? এক্স টাকা ইনভেস্ট করেছে, তাহলে এদের অ্যাভারেজ হচ্ছে কত? এটাকে 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা হচ্ছে এর অ্যাভারেজ। এই অ্যাভারেজের থেকে যদি আমরা 2000 টাকা কম দিই সেটা আবার বলছে যে এক্সের সঙ্গে সমান। তাহলে এই কন্ডিশন থেকে এখান থেকে কি পাই দেখো, এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1,05,000 প্লাস এক্স হচ্ছে এখানে হচ্ছে 6 দুগুণে 12,000 বিয়োগ করো 6x, তাহলে এখান থেকে ইমপ্লাই করলে পাবে হচ্ছে এক্সটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে 5x সমান সমান কত হবে? 5x সমান সমান পাবে 88,000। তাহলে এখান থেকে x সমান সমান কত হবে? 88,000কে 5 দিয়ে ভাগ করো, 88,000কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 5 দিয়ে কত হবে? 5 17 85 30 5 6 30, 17,600 টাকা। তাহলে আমাদের যে ওই যে 6 নম্বর ব্যক্তি যে কন্ট্রিবিউট করেছিল কত? 17,600 টাকা। কোথায় আছে? 110-এর বি দাগে দেখো 17,600 আছে, তাহলে 110-এর বি হবে আমাদের অ্যান্সার। 111 দাগের কোশ্চেন কি বলেছে, বলেছে এ ম্যান বরোড ₹2500 মানে 2500 টাকা, কত পার্সেন্ট? 4% পার অ্যানামে, অ্যান্ড বলেছে 1800 টাকা অ্যাট 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে। ফাইন্ড দ্য ফর দ্য সেম পিরিয়ড, একই সময়ের জন্য। ইফ ই পেইজ 570 টাকা, বলছে যে ওভারঅল ইনভেস্ট মানে সে পায় ইন্টারেস্ট, তাহলে বলছে যে কত টাইমের জন্য সে ওই দুটো সাম বা দুটো টাকাটা ইনভেস্ট করেছিল সেটা আমাদের বের করতে হবে। কী করে বের করব দেখো কি বলেছে, যে আমরা যদি ধরে নিই যে ওটা টি টাইমের জন্য ইনভেস্ট করেছিল, তাহলে এখান থেকে হচ্ছে 4% ডাইনামিক 25,000, তাহলে এখানে পাবে হচ্ছে 2500 ইন্টু 4 ইন্টু টি, এটা সমান সমান বাই 100, এটা সমান সমান বলেছে 1800 টাকা প্লাস মোট এটার ইন্টারেস্ট হচ্ছে এখানে 100 দিয়ে কেটে দাও, তাহলে এটা প্লাস 1800 দিয়ে ভাগ করলে 18 থাকবে ইন্টু 5 ইন্টু টি, এই টাকাটা মিলে পাবে 570 টাকা। তাহলে এখান থেকে দেখো 4 25 100টি আর এখানে 5 18 90, মানে 190টি সমান সমান হচ্ছে 570। দেখো 19 শূন্য শূন্য কেটে গেল, 19 দিয়ে কাটলে 3 19 97, তাহলে টি সমান সমান কত পাচ্ছি? 3। তাহলে 3 বছরের জন্য ওই টাকাটা সে ওই দুভাগে ইনভেস্ট করেছিল। তাহলে কোথায় আছে? 111 হচ্ছে বি দাগে দেখো 3 ইয়ার্স আছে, তাহলে 111 বি হবে অপশন বি অ্যান্সার। 12 কোশ্চেন দেখো কি বলেছে, ইফ এক্স মাইনাস ওয়াই ভ্যারিজেস, এটা একটা সমানুপাতিক একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, প্রথমটা থেকে এক্স মাইনাস ওয়াই, আমাদের এখানে এই ভ্যারিয়েশনটা তুলতে গেলে আমাদের কি হয়? ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা যদি ধ্রুবক মনে করি এটা k1, দ্বিতীয়টার ক্ষেত্রে কত পাবো? ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু এটা ধরো k2 বাই এক্স, আর তৃতীয়টার ক্ষেত্রে কত পাবো? জেড মাইনাস এক্স ইজিক্যাল টু এটা k3 বাই ওয়াই। তাহলে এখান থেকে বলেছে আমাদের যে এই যে k1 k2 k3 এটার মান বের করতে হবে বলেছে। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 এটার মান কত হবে সেটা আমরা বের করব। কি করে পাবো দেখো, k1 সমান সমান কত হয়ে যায়? জেড দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে k1, k2-র মান কত হবে? এক্স দিয়ে যদি গুণ করো তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড,
আর এটা ওয়াই দিয়ে যদি গুণ করো তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই কাটবে, এক্স জেড ওয়াই জেড সবগুলো কেটে গেলে তাহলে জিরো। অর্থাৎ যে আমাদের যে ভ্যারিয়েশন ধ্রুবক মানে তিনটে থ্রি ভ্যারিয়েশনের সাম করতে বলেছে, এটার মান হচ্ছে জিরো। তাহলে 112 এটা হচ্ছে আমাদের বি দাগ হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? দেখো 113 দাগের কোশ্চেন বলেছি, স্টাডি দ্য ফিগার কেয়ারফুলি অ্যান্সার দ্য কোশ্চেন। মানে এই একটা ছবি দেওয়া আছে এবং এদের ভিতরে কিছু নাম্বার দেওয়া আছে, এইগুলো থেকে আমাদের কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো। বলেছে যে ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট ডক্টর, মানে এটা আমাদের কি করছে, ডক্টরকে ডক্টরকে রিপ্রেজেন্ট করছে। আর সার্কেল, যে সার্কেলটা রিপ্রেজেন্ট করছে কি, প্লেয়ার, PLAY প্লেয়ার। অ্যান্ড দ্য রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট, মানে এই যে আয়তক্ষেত্র যেটা, এটা রিপ্রেজেন্ট করছে কি, আর্টিস্ট। তাহলে এখান থেকে আমাদের এখন প্রশ্ন করেছে হাউ মেনি ডক্টরস আর নাইদার প্লেয়ার নর আর্টিস্ট। তাহলে প্লেয়ারও নয় আর্টিস্টও নয়, তাহলে প্লেয়ার কোনটা, সার্কেলটা, আর আর্টিস্ট কোনটা, ডক্টর। তো সার্কেল আর এই যে রেক্ট্যাঙ্গেল যেটা আছে এই দুটোকে ক্যান্সেল আউট করে দাও। যেহেতু এটা নর বলেছে তাহলে শুধু ডক্টর, এই দুটো ক্যান্সেল করলে এখান থেকে একমাত্র পাওয়া যাচ্ছে, দেখো 17টা একমাত্র বাইরে পড়ে থাকছে, যে সংখ্যাটা সার্কেলের ভেতরেও নেই আর হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ভেতরেও নেই। তাহলে আমাদের এর অ্যান্সার হবে কত, এ দেখো এই 17 হবে অ্যান্সার, এ দাগে আছে। তাহলে 113 17 অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো নেক্সট 114 নম্বরের কোশ্চেন। 114 নম্বরে দেখো কি বলেছে, বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 অ্যান্ড 15 ডেজ রেসপেক্টিভলি। দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করতে শুরু করলো, বাট এ লেফট আফটার 4 ডেজ, 4 দিন পরে এ ছেড়ে চলে গেল ডিউ টু ইলনেস, অসুস্থতার কারণে। দ্য রিমেইনিং ওয়ার্ক উইল বি ফিনিশ বাই বি, মানে যে কাজটা পড়ে থাকলো সেটা বি কতদিনে শেষ করতে পারবে। তো দেখো এ আর বি এদিকে লিখে নিচ্ছি, এদিকে ডে লিখছি কতদিনে, আর এদিকে এফিসিয়েন্সি লিখছি। এ কত দিনে করে, 12 দিনে, আর বি কত দিনে করে, 15 দিনে। তাহলে এর লসাগু কত, 12 আর 15 60। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 5 বারে 60 5, আর বির এফিসিয়েন্সি 15 দিয়ে ভাগ করলে 4, তাহলে টোটাল হচ্ছে 9 এফিসিয়েন্সি। এখন দেখো 4 দিন পরে চলে গেছে, মানে 4 দিন তো এরা সবাই মিলে কাজ করেছে, তাহলে 4 9 36 ইউনিট কাজ হয়েছে। তাহলে 60 থেকে 36 ইউনিট বাদ দাও, কত ইউনিট পড়ে থাকবে, 4, আর এখানে হচ্ছে 4 2 24, তাহলে 24 ইউনিট কাজ পড়ে আছে এখনো। সেই 24 ইউনিট কাজটা আমাদের ফিনিশ করেছে কে, বি। তাহলে বির এফিসিয়েন্সি কত, 4, তাহলে 4 দিয়ে ভাগ করো, তাহলে 6 দিন সময় লাগবে। অর্থাৎ বির সেই কাজটা শেষ করতে 6 দিন সময় লাগবে। কোথায় আছে অ্যান্সার, 114 বি আছে দেখো 6, তাহলে বি হবে অ্যান্সার। 115 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে রমেশ এবং রহিম ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 অ্যান্ড 25 ডেজ রেসপেক্টিভলি। আফটার ডুইং কালেকটিভলি 10 ডেজ ওয়ার্ক, 10 দিন একসঙ্গে করার পরে দে লিভ দ্য ওয়ার্ক ডিউ টু ইলনেস, তারা চলে গেল, এবং সুরেশ কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক, এবং সুরেশ এসে বাকি কাজটা কমপ্লিট করলো কত দিনে, ইন 3 ডেজ 3 দিনে। হাউ মেনি ডেজ সুরেশ অ্যালোন ক্যান টেক দ্য কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, সুরেশ একা একা কত দিনে কাজটা শেষ করতো, মানে কত দিনে, মানে সুরেশ একা কাজ করলে কতদিন লাগতো এই কাজটা শেষ করতে, সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো সবার প্রথমে দেখো রমেশ আর রহিম আমি লিখে রমেশ কত দিনে শেষ করছে, এটা 20 দিনে, আর রহমান কত দিনে, 25 দিনে। তাহলে 20 আর 25 এদের লসাগু কত হবে, এদের লসাগু হচ্ছে দেখো 100। তাহলে এদের এফিসিয়েন্সি যদি আমি বের করি, এফিসিয়েন্সি কত পাবো, রমেশের এফিসিয়েন্সি ভাগ করলে এটা 5, আর রহমানের এফিসিয়েন্সি এটা 4, তাহলে টোটাল হচ্ছে 9 ইউনিটস। তাহলে 9 ইউনিট টোটাল কতদিন কাজ করেছে, 10 দিন কাজ করেছে। এরা দুজনে মিলে 10 দিন কাজ করেছে, 10 দিনে কত ইউনিট কাজ করবে, 10 দিনে 90 ইউনিট কাজ করবে। তাহলে 90 ইউনিট বাদ দাও, এখান থেকে কাজ তো হয়ে গেছে, তাহলে 10 ইউনিট পড়ে আছে। সেই 10 ইউনিট কাজ শেষ করেছে সুরেশ কতদিন সময় লেগেছে, 3 দিন। তাহলে এক এক দিনে কত ইউনিট করে কাজ করেছে, 10/3 ইউনিট। এখন 10/3 ইউনিট করে কাজ করেছে। এখন টোটাল মোট আমাদের কাজের পরিমাণ কত হচ্ছে, 100 ইউনিট। তাহলে 100 ইউনিট যদি এই এত ইউনিট করে যদি কাজ করতো তাহলে কতদিন সময় লাগতো, দেখো 100কে তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে 10/3, তাহলে 100 × 3/10, তাহলে এটা 10 দিয়ে 10, তাহলে 30 দিন। তাহলে এটা আমাদের কত হচ্ছে অ্যান্সার, সুরেশ কত দিনে শেষ করতে পারতো একা একা যদি কাজ করতো, 30 দিনে। কোথায় আছে অ্যান্সার, 115
এ হবে অ্যান্সার। 116 দেখো কি বলেছে, বলেছে দ্য এরিয়া অফ এ সার্কাম সার্কেল অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 154 সেন্টিমিটার স্কোয়ার, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। কত হবে এটা অপশান। দেখো একটা বলেছে একটা ট্রায়াঙ্গেল আছে সার্কেলের মধ্যে এরকম, এটা অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের বলছে যে এই লংগেস্ট সাইড মানে যে কোনো একটা সাইডের সবথেকে বড় কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তা এটার যে সেন্টার আছে সেটা হচ্ছে এর ভরকেন্দ্র হয়, তাহলে ভরকেন্দ্র মধ্যমা যাই বলো, এটার নাম দিচ্ছি এ বি সি। এটা ধরো এখান থেকে এখানে আনলে পরে ডি, ধরো এই মাঝের বিন্দুটা হচ্ছে ও। তাহলে এখান থেকে এই ও এ আর ও বি ও সি এগুলো তো রেডিয়াস, তাহলে ও এ হচ্ছে রেডিয়াস আর, তাহলে এর সার্কেলের হচ্ছে পরিধি কত, সার্কেলের পরিধি হচ্ছে 2 পাই আর। সেই 2 পাই না সরি পরিধি দেয়নি, এখানে বলেছে এরিয়া অফ এ সার্কাম সার্কেল, মানে এই সার্কেলের এরিয়া দেওয়া আছে। এরিয়া কত হচ্ছে, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, সেটা বলেছে কত 154। তাহলে আর এর স্কোয়ার হচ্ছে 154 ইন্টু পাই মানে 22/7, তাহলে এপাশে উল্টে গেলে 7/22, 22 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 7 হয়। তাহলে আর সমান সমান কত পেলাম, আর সমান সমান পেলাম হচ্ছে 7। তাহলে এই যে ও এ বাহুটুকু পেলাম, এই ও এ এটা পেয়েছি 7। এখন জানি এই যে ও ডি যেটা আছে এটা লম্ব হবে, আবার হচ্ছে এর হচ্ছে মধ্যম হবে, সব কিছু হবে, যেহেতু এটা যদি এটা লংগেস্ট সাইড হয় মানে সমবাহু ত্রিভুজ হয়। তাহলে ওডিটা কত, অ্যাকচুয়ালি ওডিটা হচ্ছে ও এর এই পোর্শনটা হচ্ছে 1 ভাগ আর এই পোর্শনটা হচ্ছে 2 ভাগ, মানে 2:3 অনুপাতে এখানে সেন্ট্রাল এই ওটা হচ্ছে এদেরকে ভাগ করে। তাহলে টোটালটা যদি 3 ভাগ হয় তাহলে এটা হচ্ছে 2 ভাগ, তাহলে 2 ভাগ যদি 60 ইউনিট হয় তাহলে 3 ভাগ কত হবে, 2 ভাগ 7 ইউনিট হলে 3 ভাগ কত হবে 7। দেখো এখান থেকে কি পাচ্ছি যে এটা, তাহলে ওডিটা কত হচ্ছে, ওডিটা হচ্ছে আমাদের 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, তাহলে 1 ভাগ কত হচ্ছে 7/3। তাহলে টোটাল ওডিটা পাচ্ছি হচ্ছে 7 + 7/3, তার মানে হচ্ছে 21 আর 7 হচ্ছে 28/3। তাহলে এই ওডিটা পাওয়া গেল আমাদের 28/3। এখন বলছে দ্য লেন্থ অফ দ্য লার্জ, এই যে সাইডটা, এই সাইডটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে a/2, তাহলে A² = হচ্ছে A²/4 প্লাস 28/3 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কত হবে, এটাই পাশে নিয়ে আসলে √3/2 ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে 28/3। তাহলে এখানে দেখো একটা জিনিস আমি এখানে ভুল করেছি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 7/3 না 7/2 হবে, এটা 2 ইউনিট। তাহলে 7/2 হলে 7 × 14 আর এটা 21/3 হবে, তাহলে এটা হবে 21/3 তার স্কোয়ার, তাহলে এটা 21/3। তাহলে এখান থেকে এ পাবো কত, এখান থেকে এ পাবো দেখো 21 × 2/3 ইন্টু √3, √3টা উপরে নিয়ে নাও আর এখানে √3 নিলে পরে রুটটা উঠে যাবে, 3 থাকবে। তাহলে এখানে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, তাহলে 7√3 2 থাকছে এখানে, সরি এটা 21 এটা তো 2, এখানে 21/2, এটা 2 হবে, এটা 2 হবে, 2 কেটে যাবে, তাহলে এটা 7/2 7√3, তাহলে ইকুয়ালস টু 7/2। দেখো আরেকবার বলে দিচ্ছি, এখানে কি হয়েছে যে এরকম একটা সার্কেল আছে, এই সার্কেলের ভেতরে সবথেকে লার্জেস্ট যে ট্রায়াঙ্গেল হচ্ছে সে তার বাহু বের করতে বলেছে। তাহলে এই সার্কেলের এখানে হচ্ছে সেন্টার যেটা আছে সেটা হচ্ছে এর ভরকেন্দ্র হবে। এখন ভরকেন্দ্র আর এই মধ্যমা এটা হচ্ছে কত, এটা 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এখান থেকে যেহেতু পেলাম আমরা পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, সেটা সমান 154, এখান থেকে পেলাম r², আর সমান 7 পেয়েছি। তাহলে এখান থেকে ওডি সমান কত হবে, ওডি সমান হচ্ছে 2/3, 3/2 ইন্টু হচ্ছে ও এ, এই তাহলে সেখান থেকে হচ্ছে এটা 3 ভাগ, মানে এইটুকু হচ্ছে 2 ভাগ, 2 ভাগ যদি 7 হয় তাহলে 1 ভাগ হচ্ছে 7/2, ঠিক আছে। তাহলে টোটালটা হচ্ছে 7 + 7/2, এটা করলে পাবে 21/2। তাহলে এখান থেকে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, এটা আবার অর্ধেক হয় a/2, তাহলে A²/4 + 21/2 তার স্কোয়ার। এখান থেকে হিসাব করলে এটার পাশে নিয়ে আসবে √3/2 ইন্টু এ সমান 21/2।
তাহলে এখান থেকে 2 2 কাটাকাটি করলে এ সমান 21/√3 মানে হচ্ছে 7√3। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে সবথেকে বড় যে বাহুটা পেলাম সেটা হচ্ছে 7√3। তাহলে 117 হচ্ছে এতে আছে, দেখো 7√3, তাহলে এর এ হবে অ্যান্সার। 117 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ 9 এরকম একটা দেওয়া আছে, তাহলে ভ্যালু অফ এন, এন এর ভ্যালু কত। দেখো এখান থেকে দেখো সবগুলোকে আমরা 3-এর পাওয়ারে নিয়ে যাব। তাহলে 3-এর পাওয়ারে নিয়ে গেলে এটা হচ্ছে 3-এর স্কোয়ার মানে 3 হয়ে যাবে, এটা 2n, আর এখানে 3/5 মানে 2n + 5 ইন্টু এটা হচ্ছে 27 মানে 3/3, তার মাথায় 3 আছে, তাহলে 3/3 মানে 9 হয়ে যাবে, আর নিচে আসবে 3/1 আছে এখানে 1, আর এটা হচ্ছে 81 মানে 3/4, 4 4 গুণ করলে এটা হচ্ছে 16 = 27 মানে 3/3। এখান থেকে ইমপ্লাই করলো 3/2n + 5 + 9, আর উপর নিচের থেকে 17 বাদ যাবে, সেটা সমান হবে 3/3। তাহলে এখান থেকে ইমপ্লাই করলে পাচ্ছি 2n, দেখো 14 হয়, এটা 9 এর পাশে 14 বিয়োগ -3 = 3, তাহলে 3 3 6 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত হবে, n সমান কত হবে, 3 পাবে। তাহলে এর অ্যান্সার কত হচ্ছে 117-এর সি দাগের অ্যান্সার, সি হবে অ্যান্সার। এখন দেখো 18 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 men and 6 women can complete a work in 8 days while 3 men and 7 women can complete it in 10 days. In how many days will 10 women complete it? কি বলো, তাহলে দেখো চারজন ম্যান এবং প্লাস 6জন ওম্যান, ঠিক আছে, কমপ্লিট করছে ওয়ার্ক কত দিনে, 8 দিনে। তাহলে 8 দিনে কত পরিমাণ কাজ, যে পরিমাণ কাজ করছে এটা, আর এদিকে হচ্ছে 3 ম্যান + 7 ওম্যান, এটা ইন্টু 7, 7 দিন, কি 8 days and 3 men completed 10 days, সরি এটা 10 হবে। তাহলে এখান থেকে দেখো ম্যান এবং ওম্যানের মধ্যে রিলেশন পাবে কত, যদি এটা 2 দিয়ে কাটো 5, এটা 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে গুণ করলে 4 4 16 m + 4 4 24 ওম্যান হচ্ছে 15 ম্যান + 5 7 35 ওম্যান। তাহলে এখান থেকে দেখো 15 m এখান থেকে যদি বাদ দাও, তাহলে একটা m = 24 পাশে নিয়ে গেলে থাকবে হচ্ছে 6 আর 5 11 ওম্যান। তাহলে একটা ম্যান সমান 11টা ওম্যানের সমান কাজ করছে। তাহলে এখন দেখো আমাদের প্রশ্ন করেছে কি, এখান থেকে তাহলে বসিয়ে দাও এই জায়গায়, কি বলছে যে একটা ম্যানের জায়গায় 11টা ওম্যান নাও, তাহলে 4টে ম্যানের জায়গায় কত হবে, তাহলে 44টা ওম্যান হবে, 44টা ওম্যান আর প্লাসটা ওম্যান। তাহলে এখানে এটা 50টা ওম্যান কত দিনে, হচ্ছে 8 দিনে ছিল, এটা 8 দিনে করছিল, আর এটা সমান বলছে যে 10টা ওম্যান কত দিনে করতে পারবে, ধরে নিচ্ছে x দিনে। তাহলে এখান থেকে 10 ওম্যান, এটা দিয়ে কাটো 5, তাহলে এখান থেকে x সমান কত হবে, 5 × 40, তাহলে কত দিনে কাজ করবে, বলছে যে 10 ওম্যান কমপ্লিটেড কত 40 দিনে। তাহলে 118 হচ্ছে বি হবে আমাদের অ্যান্সার। 119 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 2 years at 5% per annum is 50, what is the compound interest on same sum at the same rate and for same time? বলো, তাহলে দেখো ধরে নিচ্ছি প্রথমে মূলধনটা ছিল পি, তাহলে এটা বলছে যে কত 2 বছরে 5% সুদের হারে এটা যে টাকা দিচ্ছে সেটা হচ্ছে 50 টাকা বাই 100 করলে, তাহলে এপাশ থেকে 5 দুগুণে 10, এটা কাটলে 5, তাহলে এখান থেকে পি আসলটা পাচ্ছি কত 500, আমাদের আসলটা হচ্ছে 500। এইবার বলছে যে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ দ্য সেম ইন্টারেস্ট, ওই টাইমে এই 500 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে দেখো 500, আগে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং টোটাল সাম, সেটা মিলে কত হবে, এটা দেখো কত পার্সেন্ট বলছে 5%, 5% হলে তাহলে কত হবে 105/100, মানে এটা আসবে দাঁড়াবে হচ্ছে 21/20 × 21/20 এত। তাহলে এখান থেকে একটা শূন্য কাটো, তাহলে এখান থেকে কত হবে 21 হচ্ছে 441 × 5/2 = 4,
তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 5, 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 22/4। তাহলে টোটাল আমাদের কত দাঁড়াবে, সামটা কত পাবো আমরা? এই ইন্টারেস্টটা, কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে, আসল ছিল 500 থেকে এটা বাদ, 500 বাদ দিতে হবে। তাহলে দেখো 4 5 20, তার মানে হচ্ছে এটা থেকে দাঁড়াবে হচ্ছে আমাদের 205/4, এই টাকাটা সুদ দাঁড়াবে। এটা মানে হচ্ছে 51.25 হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এর অ্যান্সার 119-এর প্রথমটা 51.25 এ, 119-এর এ হবে অ্যান্সার। 120 দাগের কোশ্চেন কি বলেছে? A train traveling with uniform speed crosses two bridges of length 300 meter and 240 meter in 21 second and 18 second respectively. The speed of the train. দেখো, ব্রিজকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো এখানে দেখো এত সেকেন্ড 21 সেকেন্ডে কত মিটার গেছে ট্রেনটা, এত মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, আর 18 সেকেন্ডে গেছে কত, 240 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এখন এই দুটো যদি বাদ দেওয়া হয় তাহলে ওখানে এই দুটো বাদ হয়ে যাবে, তাহলে ওখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ চলে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গেছে, দেখো কত 21, তাহলে 21 থেকে এখানে 18, তাহলে এটা 3 সেকেন্ডে যাচ্ছে কতটা ট্রেন দৈর্ঘ্য, এটা বাদ দাও। 3 সেকেন্ডে যাচ্ছে 60 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত, 60/3 মানে 20 মিটার। এখন জানি 20 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে যদি ঘন্টাতে নিয়ে যেতে হয় তাহলে 18/5 দিয়ে আমাদের গুণ করতে হয়, 5 দিয়ে গুণ করলে 4, 4 18 72। তাহলে ট্রেনের গতিবেগ আমরা পেলাম কত, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 120-এর অ্যান্সার কত হচ্ছে, এ হবে 120-এর অ্যান্সার। 121 জায়গার কোশ্চেন দেখো কি বলেছে? বলেছে গ্রোসার পারচেজেস 2 kg অফ রাইস অ্যাট দ্য রেট অফ 15 per kg and 3 kg of rice at the rate of 13 per kg. At what price per kg should he sell the mixture to earn? বলছে 33.5% প্রফিট। দেখো 33.1 প্রফিট মানে এটা হচ্ছে 100/3%, এত পার্সেন্ট প্রফিট হবে। দেখো টোটাল হচ্ছে 2 কেজি দামের 2 কেজি টাকার যে রাইস এটা কিনেছে 15 কেজি, তাহলে টোটাল আমাদের হচ্ছে ওর দাম পড়েছে হচ্ছে 15 × 30 টাকা, এত টাকা। আর হচ্ছে এখানে 3 কেজির রাইস কিনেছে 13 কেজি, তাহলে টোটাল এত টাকা খরচ হয়েছে। আর মোট কেজির পরিমাণ দিয়ে ভাগ করছে 2 কেজি আর 3 কেজি, মোট 5 কেজি। তাহলে মোট যে টাকা দামে বিক্রি করা উচিত সেটা হচ্ছে তোর মানে মোট খরচ হয়েছে হচ্ছে কত, দেখো প্রতি কেজিতে যে টাকাটা খরচ পড়েছে সেটা হচ্ছে এই টাকাটা। কি বললো প্রথমে, 2 কেজি হচ্ছে 15 টাকা, 2 কেজি চাল কিনেছে 15 টাকা কেজি ধরে, এবং 3 কেজি চাল কিনেছে 13 টাকা কেজি ধরে। তাহলে মোট এখানে কত টাকা খরচ হচ্ছে ওর, 15 × 30 টাকা, আর এখানে 3 30 3 13 39 টাকা। তাহলে এখানে 30 + 39/5, তাহলে এত টাকা খরচ হয়েছে। কত কেজির জন্য এত টাকা খরচ করছে, 2 কেজি, আর এখানে 3 কেজি 5 কেজি। তাহলে ওর মোট অ্যাভারেজ খরচ হচ্ছে প্রতি কেজি চালের জন্য কত টাকা, এটা দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা আসবে হচ্ছে 69/5 এত টাকা। এখন 69/5 এত টাকার উপরে যদি এত পার্সেন্ট করে লাভ করতে হয় তাহলে 100 + 100/3 এত পার্সেন্ট হবে। তাহলে এটা করলে দাঁড়াবে 300 রেখে 400, তাহলে 400/3 এত পার্সেন্ট। আর পার্সেন্ট মানে আমরা জানি 1/100। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে গেল, 4 থাকলো, আর এখান থেকে 3 দিয়ে থাকলো হচ্ছে 23। তাহলে হচ্ছে 4 23 কত হচ্ছে, 4 23 হচ্ছে 3 4 12 2 হাতে 1, 8 আর 1 9, 92/5। এটা করলে দাঁড়াবে 18.40। তাহলে যদি ও হচ্ছে লাভ করতে যায় কত, 33.1 × 3% ও লাভ করতে হয়, তাহলে তাকে কত টাকা করে বিক্রি করতে হবে, তাকে এই 18.40 এত টাকায়। সি দেখো 121-এর সি হবে অ্যান্সার। 122 দাগের কোশ্চেন বলেছে দ্য অ্যাভারেজ মার্কস অফ 28 স্টুডেন্টস ইন ম্যাথামেটিক্স ওয়াজ 50 and 8 students left the school and then this average was increased by 5. What is the average marks obtained by the students who left the school? তার মানে এখানে কি বললো যে দেখো আগে 28 জন স্টুডেন্ট ছিল,
তাহলে 28 জন স্টুডেন্টের ম্যাথামেটিক্সে ওর গড় অ্যাভারেজ মার্কস কত ছিল 50, তাহলে মোট মার্কস হচ্ছিল এত এত। এইবার বলছে এটা সমান কত হবে, আচ্ছা থাক এটা দেখো ইংলিশ এইবার বলছে যে 8 স্টুডেন্ট 8 জন চলে গেছে, 8 জন যদি চলে যায় এখান থেকে তাহলে থাকবে কত 20 জন। তখন অ্যাভারেজ মার্কস বলছে যে 5 করে বেড়ে গেছে, তাহলে আগে ছিল 50 এখন হবে 55, তাহলে এখন মার্কস হচ্ছে এইটা। এইবার বলছে যে এই যে বৃদ্ধিটা পেলো সেটা হচ্ছে যে 8 জন চলে যাওয়ার জন্য, তাহলে এখন এই 8 জন স্টুডেন্টের গড় মার্কস বের করতে হলে পরে এই দুটো ডিফারেন্স করতে হবে, ডিফারেন্স করে আমরা 8 দিয়ে ভাগ করবো। দেখো এটা ডিফারেন্স করলে কত পাচ্ছি, দেখো এখান থেকে কত কমন নেবে, 10 কমন নাও, 10 কমন নিলে এখান থেকে দেখো 5 8 40 শূন্য হাতে 4, 5 2 10 আর 4 14, 140 মাইনাস আর এখান থেকে কত হবে 55 দুগুণে 110, তাহলে 10 ইন্টু এখানে করলে হচ্ছে 30, তাহলে 3 এত। এটাকে যদি 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পরে কত পাচ্ছে, এখানে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 15, 75/2, 75/2 মানে হচ্ছে 37.5। তাহলে আমাদের অ্যাভারেজ মার্কস যে 8 জন স্টুডেন্ট চলে গেছিলো সে 8 জন স্টুডেন্টের হচ্ছে অ্যাভারেজ গড় মার্কস কত ছিল এ 37.5, তাহলে 122-এর এ হবে আমাদের অ্যান্সার। 123 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 40 km/h এ ট্রেন রিচেস দ্য ডেস্টিনেশন অন টাইম, মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে গেলে ঠিক টাইমে পৌঁছায়। ইফ ইট রানস উইথ অ্যাভারেজ স্পিড অফ 35 km/h ইট ইজ লেট বাই 15 minutes, দ্য লেন্থ অফ দ্য টোটাল জার্নি ইজ। তাহলে এখানে হচ্ছে আগে কত ছিল 40 কিলোমিটার, 5 কিলোমিটার ঘন্টাতে কমিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে 15 মিনিট। তাহলে দ্য লেন্থ অফ দ্য টোটাল জার্নি মানে মোট দূরত্বটা কত ছিল সেটা আমাদের চেয়েছে, অ্যাভারেজ স্পিড বলেছে। তাহলে 123 দেখো 40 কিলোমিটার, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে টোটাল জার্নিটা হচ্ছে ছিল এটা টোটাল দূরত্ব এখান থেকে এখানে x কিলোমিটার। তাহলে এই x কিলোমিটার প্রথম যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে যেত তাহলে ওর সময় লাগতো কত, ওই ক্ষেত্রে সময় লাগতো হচ্ছে, যেহেতু 40 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে x কিলোমিটার যেতে সময় লাগবে x/40 এত ঘন্টা। আর এখন যদি 35 কিলোমিটার বেগে যাচ্ছিল এই সময় যেতে সময় লাগবে ওর x/35, তাহলে এত এদের ডিফারেন্স তাহলে কত হবে, এদের ডিফারেন্স এটা হচ্ছে বেশি লাগছিল লেট লাগছিল, তাহলে এটা ডিফারেন্স করো এটার আগে মাইনাস হবে এটা প্লাস হবে, তাহলে ডিফারেন্স করলে এই যে ডিফারেন্সটা পাচ্ছিল এটা তো ঘন্টাতে আসছিল এই ঘন্টা, তাহলে 15 মিনিট যেটা হচ্ছিল সেটাই, তাহলে 15 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করে তাহলে 1/4, তাহলে এখান থেকে লসাগু করলে 40 × 35 এটা বিয়োগ করলে 5x = 1/4, তাহলে 5 দিয়ে কাটলে 5 এটা 40, 4 দিয়ে কাটলে 2, ইমপ্লাই করলে x = 70। তাহলে টোটাল যে আমাদের যে দূরত্বটা ছিল এ সেটা হচ্ছে 70, এখানে কোথায় আছে অ্যান্সার 70 দেখো এখানে নেই। তাহলে বলেছে দ্য লেন্থ অফ দ্য টোটাল জার্নি, যেহেতু অ্যাভারেজ বলেছে এটা সম্ভবত খুব সম্ভবত ডি 140 কিলোমিটার হতে পারে, যদি 70 কিলোমিটার অপশানে নেই তাহলে 70-এর মাল্টিপল দেখো 140, এটা দেখে নিই একটু, এটা আমার মনে হচ্ছে এটা খুব সম্ভবত 123-এর ডি হবে এটার অ্যান্সার। যেহেতু টোটাল অ্যাভারেজ স্পিড বলেছিল আমরা সিঙ্গেল ধরে গেছি, তাহলে অ্যাভারেজ হচ্ছে একবার যাচ্ছে একবার আসছে এরকম যদি ধরা হয় তাহলে 2x দূরত্ব হবে x + x, তাহলে সেটা ক্ষেত্রে 70 হতে পারে, এটা খুব সম্ভবত ওটা 100 ডি হবে, সরি 140 70 বলছে 140 হবে। দেখো 124 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ সেলিং অ্যান আর্টিকেল ₹990 causes 10% লস অন সেলিং প্রাইস, মানে 990 টাকায় বিক্রি করাতে হচ্ছে বলছে যে 10% লস হয়ে যাচ্ছে, তাহলে বলছে যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত কী করে করবে দেখো, তাহলে 10% লস হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে সিপি ছিল সিপি এর 90% যেটা হচ্ছে সেটাই তো 10% লস হওয়ার ফলে সেটা হচ্ছে 90%, সিপির 90%, আর সেই জিনিসটা হচ্ছে 990 টাকা, তাহলে এখান থেকে 100% পাবে কত 990 × 100/90, এখান থেকে 9 দিয়ে কাটলে 110, তাহলে এটা করলে কত হবে এখান থেকে সরি
দেখো এখানে বলেছে যে একটা আর্টিকেল, এটা বলছে যে সেলিং প্রাইসের উপরে, কস্ট প্রাইসের উপরে নয়। এই জন্য এইভাবে করলে হবে না। এটা 990 টাকাতে বিক্রি করে 10% লস হচ্ছে সেলিং প্রাইস। তাহলে দেখো আমরা এখানে দুটো জিনিস লিখছি, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। দেখো সেলিং প্রাইস হচ্ছে 990 টাকা, তখন ওর কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস আমরা জানি না, কস্ট প্রাইস আমরা ধরে নিলাম এক্স টাকা। তাহলে এক্ষেত্রে সেলিং প্রাইসটা হবে হচ্ছে কস্ট প্রাইসের থেকে কম। তাহলে যখন সেলিং প্রাইসের উপরে লস হয়, সেলিং প্রাইসের উপরে লস হয়, তাহলে 990 মাইনাস এই এক্স মাইনাস 990, এটাকে আমরা ডিফারেন্সটা করছি, যেহেতু সিপিটা বেশি, এখানে এসপিটা কমে বিক্রি করার জন্যই তো লস হচ্ছে। তাহলে এক্স মাইনাস 990 করবো, আর এটাকে 990 সেলিং প্রাইস দিয়ে ভাগ করব। তাহলে এটার আমরা যদি 100% করি, সেটা সমান দাঁড়াবে আমাদের 10%। তাহলে এটা দ্বারা করলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস 990 বাই 990 সমান 10%, কেটে গেল 10/100। এটাতে কাটলে 1/10, 10-এর একটা শূন্য, এই শূন্য কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি এক্স দাঁড়াবে হচ্ছে 99 প্লাস 990। এটা করলে দাঁড়াবে হচ্ছে 9 9 18 8 হাতে 1 10, তাহলে হচ্ছে 1089 টাকা। এবার দেখো তাহলে সিপিটা কত ছিল? সিপি হচ্ছে 1089 টাকা। কোথায় আছে? ডির আগে আছে 1089 টাকা এটা। তাহলে 124-এর ডি হবে এটার অ্যান্সার। 125 দাগের কোশ্চেন দেখো কি বলছে, যে এ ম্যান ক্যান র 18 kmph ইন স্টিল ওয়াটার, ইট টেক্স হিম thrice as long as row up as to the row down, মানে আপে আর ডাউনে বলছে কি টেক হিম রাইস, বলছে একজন মানুষের 18 কিলোমিটার বেগে স্টিল ওয়াটারে গতিবেগ, মানে স্থির জলে ওর গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বলছে যে ইট টেক হিম থ্রাইস অ্যাজ লং অ্যাজ আপ, মানে আপে যেতে যে টাইম লাগে সেটা 3 গুণ কার? ডাউনের, অফ দ্য রিভার। ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম। রেট অফ দ্য স্ট্রিম বলে, তা রেট অফ দ্য স্ট্রিম আমরা যদি স্রোতের বেগটা, স্ট্রিম মানে স্রোতের বেগ, সেই স্রোতের বেগটা যদি এক্স kmph ধরি, আর এখানে হচ্ছে মানুষের যে গতিবেগ, মানুষের বা নৌকার গতিবেগ বলো, মানুষের গতিবেগ, সেটা হচ্ছে 18 kmph। তাহলে আপ স্ট্রিমে এর বেগ কত হবে? আপ স্ট্রিমে নিশ্চয়ই হবে হচ্ছে 18 মাইনাস এক্স, আর ডাউন স্ট্রিমে হবে কত? 18 প্লাস এক্স, ঠিক আছে এটা। তাহলে এখন বলছে যে এই 18 মাইনাস এক্স আপ স্ট্রিমের বেগটা বলছে যে ডাউন স্ট্রিমে যেটা আছে সেটা 3 গুণ। তাহলে এখান থেকে করলে পাবো 3x, আর এপাশ থেকে মাইনাস এক্সটা এপাশে আসলে এক্স। 3 18 54 বিয়োগ 18 মানে হচ্ছে 18 2 36। তাহলে এখান থেকে করলে পাবো 4x = 36, x = 9। তাহলে এখান থেকে পেলাম x = 9। তাহলে কি বলছে? স্টিমের গতিবেগ কত? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 125-এর বি হবে আমাদের অ্যান্সার। 126 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে সাম অফ রুপিস 1540 টাকা ডিভাইড, মানে ভাগ করে দিচ্ছে কাদের মধ্যে? এ বি সি এর মধ্যে, সাজ দ্যাট এ রিসিভ 2/9 as much as of b and c together receive, and b receive 3/11 of what a plus c together receive, a and c together receive. Find the share of c. তাহলে দেখো কি বলছে, যে এ যে অ্যামাউন্টটা পাচ্ছে সেই অ্যামাউন্টটা বলছে যে 2/9 অফ বি প্লাস এটার সঙ্গে সমান। আর বলছে যে কি বি যেটা রিসিভ করছে সেটা হচ্ছে 3/11 ইন্টু এ প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি দেখো 9a = 2b প্লাস 2c, আর এখান থেকে পাবো আমরা কত? যে এটা 3a হয়ে যাবে। তাহলে 3a = হচ্ছে 11b আসবে। তাহলে 11b, আর পাশ থেকে 3c মাইনাস 3c। তাহলে দেখো এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এ ভ্যানিশ হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে 3 দিয়ে যদি গুণ করি এবং তারপরে যদি এটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে? 3 দিয়ে এটা থাকছে হচ্ছে পাশে 2b প্লাস 2c, এটা সমান সমান পাচ্ছে এখানে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 33b মাইনাস 9c। তাহলে দুপাশে এখান থেকে তুলনা করো, এখান থেকে আসলে পরে দেখো 33b আর পাশ থেকে 2b, তাহলে 31b
ইকুয়ালস টু হচ্ছে দুইটা পাশে নিয়ে গেছি, তাহলে 9টায় পাশে আসবে 11C। তাহলে বি বাই সি এই অনুপাতটা পাচ্ছি কত, 11/31। তাহলে এখান থেকে একটা রেশিও আমরা পেলাম বি আর সি এর মধ্যে। ঠিক আছে, এখন এই রেশিওটা যদি আমরা আবার দেখো এই রেশিওটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে অর্থাৎ এখান থেকে যদি 11C = 31B এই রেশিওটা এখানে বসালে এখান থেকে কত পাবো, 9A = হচ্ছে 11B না 11C পেয়েছি, এটা পাচ্ছি হচ্ছে 2B প্লাস সির মান বসাচ্ছি 2। সি কত, সি হচ্ছে 31/11B। তাহলে এখান থেকে যদি পাওয়া যায়, এখান থেকে দেখো 9 11 99A = 11 দুগুণে 22, আর এখানে আসছে হচ্ছে 3 2 আর 6, তাহলে 22 প্লাস 2 6 62, তার মানে চলে আসছে 4 84B। তার মানে এখান থেকে পাবো হচ্ছে A/B, এটা সমান পাবো হচ্ছে 84/99। এখান থেকে ভুল করলাম না তো, দেখো এটা যদি হচ্ছে তাহলে 84/99 এরকম পাচ্ছি। তাহলে এখান থেকে হ্যাঁ এবার দেখো, তাহলে দেখো বি এখানে কত আছে, বি হচ্ছে 99 আছে এখানে, তাহলে এখানে বি আছে 11, তাহলে এটাকে আমরা যদি 9 দিয়ে গুণ করি উপরে, তাহলে 9 দিয়ে গুণ করে 99 আর 9 দিয়ে গুণ করে 9 3 9 27, তাহলে এটা আসছে। তাহলে বি এর ভাগ হচ্ছে 99, তাহলে দেখো বি এর ভাগ হচ্ছে 99, এর ভাগ কত 84, আর সি এর ভাগ কত 289। তাহলে এটা যোগ করে দেখো 9 9 18, 22 2 হাতে 1, 8 9 9 9 18, 18 আর 7, 25 5 হাতে 2 2 4 452। তাহলে অ্যাকচুয়ালি ভুল হয়েছে, এটা দেখো 462 হবে খুব সম্ভবত, 9 9 18 হচ্ছে 22 হাতে 2 10 আর 9 19 26 6, হ্যাঁ 462 হবে এটা। তাহলে দেখো 462 এত ইউনিটের পরিমাণ বলছে যে কত, টোটাল সামটা হচ্ছে 1540। তাহলে 1540, তাহলে এখান থেকে কে সমান দেখো কত হবে, কে সমান পাবে হচ্ছে এটা দিয়ে ভাগ করো 3, হচ্ছে পাবে 1540/462। দেখো 154 দিয়ে কাটলে 10, আর এটা 154 দিয়ে কাটলে 3, তাহলে 10/3 এত। তাহলে এইবার বলছে যে আমাদের সি এর শেয়ার কত, সি এর শেয়ার কত ছিল দেখো 31, সি এর শেয়ার ছিল হচ্ছে 279। তাহলে দেখো 279 ইন্টু 10/3, এটা 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে পরে 3 দিয়ে 3 9 27, 3 3 9, তাহলে 930। একটু জটিল বা লম্বা হতো, কিন্তু দেখো এটা হচ্ছে সি এর শেয়ার কত আছে 930, তাহলে এখান থেকে 126 কত আছে, 126 অপশান সিতে দেখো 930 আছে সি, তাহলে 126 সি হবে আমাদের অ্যান্সার। 127 নম্বরের কোশ্চেন দেখো, বলেছে ইফ ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড of certain sum at 4% for 6 years and 5% for 4 years is 28। তাহলে ডিফারেন্স করলে এখানে কি পাচ্ছি, দেখো এখানে হচ্ছে 4 6 24, তাহলে 24p আসল হচ্ছে যদি p ধরি, আর এখানে হচ্ছে 4 5 20p, এই ডিফারেন্সটা হচ্ছে কত 28 টাকা, তাহলে 28 × 100 হবে। তাহলে এখান থেকে হচ্ছে 4p = হচ্ছে 28 × 100, 4 দিয়ে কাটো 7, তাহলে p = পাবে হচ্ছে 700। ঠিক আছে, তাহলে সামটা কত 700, তাহলে 127 ডি দাগ হবে আমাদের অ্যান্সার। 128 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজ বাই 20% অ্যাজ এ রেজাল্ট
turnover increased by 12%, find the decrease in quantity sold। তাহলে দেখো 20% মানে কত, 1/5। তাহলে টোটাল এখানে আগে যখন 5, এটা বলছে যে আর্টিকেল প্রাইস, দাম, প্রাইস, আর এখানে হচ্ছে দেখো 12% মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3/25, সেটা কি বলছে, টার্ন ওভার মানে এখানে দেখো আগে যেটা 5 ছিল এখন সেটা কত হয়েছে, 6, এত পার্সেন্ট বলেছে ইনক্রিজ হয়েছে না, তাহলে 5 থেকে 6 হয়েছে। তাহলে এইবার বলছে যে এখানে হচ্ছে কত কোয়ান্টিটি, এটা সেম রাখবো, ঠিক আছে, এখানে কত কোয়ান্টিটি ঘাটাবো, তো সেই জিনিসটা আমাদের ধরে নিচ্ছে আমি এটা এক্স, এবং বলছে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে কত আমাদের, 25 ছিল টার্ন ওভার, টোটাল যে টার্ন ওভার হচ্ছে সেটা হচ্ছে 25 থেকে 3 বেড়েছে, এটাও ইনক্রিজ হয়েছে 25 থেকে 3, তাহলে এটা 28। তাহলে দেখো এই দুটো গুণ করলে আমরা কত, 5 5 25, তাহলে এই জিনিসটা সেম আছে, তাহলে এই দুটো গুণ করলে 6x = 28, তাহলে x = কত হবে, 28/6। তাহলে 28/6 এটা কতর মধ্যে বেড়েছিল, ঠিক আছে, 28/6 কত, তাহলে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের 5, তাহলে টোটাল বৃদ্ধি পেল হচ্ছে 5 × 28/6, এতটা কমেছে সেইটা। তাহলে এটা করলে হচ্ছে 30 - 2 মানে হচ্ছে 2/6, এতটা কমছে, সেটা কতর মধ্যে, 5-এর মধ্যে, তাহলে 1/5, তাহলে এটা হচ্ছে 5-এর মধ্যে, এবং তাকে যদি 100% দিয়ে গুণ করো তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে আমাদের 1/3, তাহলে হচ্ছে 1/3 × 20, এত পার্সেন্ট, তাহলে হচ্ছে 6.318, 6.666 এভাবে যেতে থাকবে, এত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এটা 66, যেহেতু দশমিকের পরে 2 ঘর অবধি নেওয়া আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 6.67 এত পার্সেন্ট করাটা ঠিক হবে, কারণ এখানে দেখো অপশান দেওয়া আছে কি আছে, 5%, 6.67, 6.66, হালাকি এটা ঠিক, এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে 6.67 দেওয়া আছে, তাহলে এটা আমরা অপশন হচ্ছে 6.67, যেহেতু দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নেওয়া আছে, যেহেতু 6 করে যাচ্ছে এরকম, তাহলে এখানে 6.67 বি হবে আমাদের 128 দাগের অ্যান্সার। তো আজকের ভিডিওটা এখানে 128 দাগ পর্যন্তই আমরা রাখছি, নেক্সট ভিডিওতে পরের আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক এবং রিজনিংয়ের ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।